আচ্ছা, এখানে হচ্ছে আমি কিছু জিনিস ব্লাড প্রেশার জেনেটিক ফ্যাক্টর হচ্ছে 40%, আদার ফ্যাক্টর এনভায়রনমেন্টাল 60%, মানে মা বাবার হইলে ছেলে সন্তানের হইব, তো এটা 40% খেয়েছে। এগুলো হচ্ছে আমার যেগুলো রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, ব্লাড প্রেশারটা আমার ডিপেন্ড করে 80% হচ্ছে টেবল সল্ট, সোডিয়াম, 20% হচ্ছে প্রোটিন, অসমোলারিটি। ব্লাড প্রেশারটা হচ্ছে আমার ভাস্কুলার সিস্টেমের যে ফ্লুইডটা আছে, তার যে অসমোলারিটি আছে, এটার উপর নির্ভর হবে। এখন আমি যে রেড মিট খাই, লাল মাংস খাই, গরুর মাংস, মুরগির মাংস, এর মধ্যে প্রোটিন আর কোলেস্টেরল, তাহলে কোলেস্টেরলটা হচ্ছে তোমার বেশি, যদি আমার 200 পর্যন্ত দরকারি নিডেড, বাট এর উপরে হইলে আমার অ্যাথেরোস্ক্লেরোসিস করতে পারে। আবার প্রোটিন যদি আমি বেশি খাই তাহলে হাইপারটেনশন করতে পারে। এর জন্য যারা হাইপারটেনশন আছে তারা যে প্রোটিন ইনটেকটা তারা লিমিটেড করতে হবে। তাদের 1 টুকরা মাংস সারাদিনে একবার 1 টুকরা খাইতে পারবো, এইরকম আর কি। প্রোটিনটা ইনটেকটা তার লিমিটেড করতে হবে। এগুলো গেল সিস্টোলিক প্রেশার, ওয়ার্ক ডান বাই হার্ট, ডায়াস্টোলিক প্রেশার, ইন্ডেক্স অফ ট্রোপেরিফেরাল রেজিস্ট্যান্স মেনটেন ইন্ডিকেট করে। পালস প্রেশারটা কার্ডিয়াক আউটপুট ইন্ডিকেট করে। আচ্ছা, মিন প্রেশারটা আমার কী করে, হাইপারটেনশনটা ইন্ডিকেট করে। তাইলে মিন প্রেশারটা আমরা সামনে বার হব, এই দেখো এটা থেকে একবার দেখো, ডায়াস্টোলিক প্রেশার যোগ সিস্টোলিক মানে ডায়াস্টোলিক ভাগ 3, তাইলে দুইটা প্রেশার তুলনা করি, আমি দেখবো যে কোনটা বেশি, হাইপারটেনশন কোনটা বেশি। সাধারণত 93 থেকে 96 বা 100 পর্যন্ত আমরা নর্মাল ধরি, এর উপরে গেলে আমরা হাইপারটেনশন ধরি। এখানে দেখো ডায়াস্টোলিক হাইপারটেনশন দেওয়া আছে, আর এখানে হচ্ছে সিস্টোলিক হাইপারটেনশন দেওয়া আছে। তারপরে হচ্ছে হার্টে কী করে, হার্ট হচ্ছে ব্লাডটা রিসিভ করে কখন, যখন হচ্ছে ডায়াস্টোলের সময়। এখন পুর পিপল যারা আছে তারা তো ব্লাডটা কনজিউম করতে পারে না, মানে তারা তো দামি দামি খাবার খাইতে পারে। তারা যদি ব্লাড প্রেশার লো করে তাহলে তারা মাংস তো খাইতে পারে না, প্রোটিনগুলোই তো আমার সিমিলারিটি মেনটেন করে, এই জন্য আমি দিতে পারি না প্রোটিনগুলো। তাহলে আমি কী দিতে পারি, তখন হচ্ছে তারা ডাইট খাইলে, যেগুলো দাম কম আছে তুলনামূলক, মাংস দেয়। ডাইট নিয়মিত খাইলে তোমার তার মেনটেন হইব, মানে অসমোলারিটিটা মেনটেন হইব। এর জন্য এবার অ্যানিমিয়া যদিও হয় তাহলে তার প্রতি টিস্যুর মধ্যে অক্সিজেনেশন কমে গেলে কার্ডিয়াক ওয়ার্কলোডটা বাড়ে যাবে, তখন দেখা যাবে যে তার বডি ডিমান্ড বাড়াবার লাগে, তার চেস্ট পেন হইব। ঠিক আছে, এটা যাই হোক। এখন দেখো মিন আর্টারির প্রেশার হচ্ছে 100 এবং মিন সিস্টোলের প্রেশারটা হচ্ছে 6.5। আর্টারির প্রেশার কী তা করে, টিস্যু হার্ট টু দ্য টিস্যু, আর সিস্টোলের প্রেশারটা হচ্ছে টিস্যু টু দ্য হার্ট। আচ্ছা, এখন আসি আমরা মেন সিস্টোলের প্রেশার 3টা জিনিস, ভেনাস, ক্যাপিলারি, আর্টারিয়াল। এখন একটা ব্লাড প্রেশারটা কেমনে মেনটেন, আমরা একটা জানি শর্ট টার্ম রেগুলেশন, লং টার্ম রেগুলেশন।